কেউ গুলি করে ফেললেও কিচ্ছু চাই না, শুধু চাই এর বিচারটা যেন সঠিকভাবে করা হয়। কেননা বিচার যদি না হয় তো এদেশে আর কোনো বিপ্লবীর জন্ম হবে না। মৃত্যুর আগে ঠিক এমন একটা উক্তি প্রকাশ করেছিলেন শরীফ ওসমান হাদি। কিন্তু দুঃখের বিষয়, দেশের সরকারের প্রতি সেই বিচারের আস্থাও হারিয়েছে হাদির পরিবার, যে কারণে চোখের জলে দুই হাত তুলে শুধুমাত্র আল্লাহ তাআলার কাছেই বিচার দিচ্ছেন হাদির স্বজনেরা। বিশেষ করে স্বামীকে হারিয়ে মানসিক বিপর্যস্ত রাবেয়ার প্রতিটি নিঃশ্বাসে যেন ছড়িয়ে পড়ছে অভিশাপ, যার কোলে 10 মাসের সন্তান রেখে শেষ বিদায় নিয়েছেন ওসমান হাদি। হাদির পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিওক্ত নামাজের শেষে স্বামীর জন্য মাগফিরাতের দোয়া করলেও খুনিদের বিচার কামনা করছেন স্ত্রী। হাদি হত্যার বিচার কার্যে দেশের সরকার কতটা ভূমিকা রাখতে পারবে সেটা অনেকাংশে পরিষ্কার বলেই মনে করেন হাদির স্বজনেরা, যে কারণে এই বিচার তারা পৌঁছে দিচ্ছেন মহান আল্লাহ তাআলার দরবারে। রাত দিন যে কোনো সময় হাদির কবরের পাশে দেখা যাচ্ছে তার স্বজনদের। কেউ কবরের পাশে দাঁড়িয়ে কাছে, আবার কেউ কবর জিয়ারত করতে এসে আল্লাহ তাআলার কাছে বিচার দিচ্ছেন, যে দৃশ্য অনায়াসে যে কারো চোখ ভিজিয়ে দেবে। হাদি হত্যা ঘটনার পেছনে অনেক বড় কোনো চক্রের হাত রয়েছে বলেই মনে করা হচ্ছে, যার ফলে হাদি হত্যার বিচার কেউ সূক্ষ্মভাবে করবে বলে আশা রাখতে পারছে না বিচারের দাবি নিয়ে আন্দোলনে নামা বিপ্লবীরা। তারা বলছেন এই হত্যার পেছনে রাজনৈতিক কোনো বড় চক্র রয়েছে, যাদের কাছে হাদি এক মহা সমস্যা, যার ফলে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে হাদিকে, এবং ষড়যন্ত্রকারীরাও এদেশের মাটিতেই রয়েছে। কিন্তু অতি দুর্ভাগ্যের বিষয়, এদেশের রাজনীতি খুনিদের ছায়াতলে সুরক্ষায় রেখেছে, যেন তাদের মুখোশ উন্মোচিত না হয়, যে কারণে কেঁদে কেঁদে আল্লাহ তাআলার দরবারে বিচার দিচ্ছেন হাদির স্ত্রী রাবেয়া। তিনি বিশ্বাস করেন খুনিদের বিচার একদিন এই বাংলার মাটিতেই হবে।